হ্যালো দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি মাগুরা থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তাহলে বন্ধুরা, আজকে আমরা ভ্রমণ করবো হলো সৌদি বাসে, এবং যে বাসটাকে অনেকে কিনা ভেলকা বাস বলেও কিন্তু চিনেন। তাহলে বন্ধুরা, সৌদি কি আসলে ভেলকা নাকি ভাই পাংখা, এটাই ভাই আপনাদের আমি আজকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের যাত্রাটা শুরু হয় হলো মাগুরা বাস টার্মিনাল থেকে, এবং আমাদের গাড়ি আসার কথা ছিল কিন্তু 6:30 বাজে, কিন্তু গাড়ি আইছে ভাই 7টা বাজে। কারণ ভাই আমি ভাই অনলাইনে টিকিট কাটছিলাম, তো এখন ভাই গাড়ি ভাই লেট করছে আধা ঘন্টা। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি আসছে। এই যে দেখেন ভাই, দক্ষিণবঙ্গের মাগুরা কাউন্টার থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি ইসের দিকে, ফরিদপুরের দিকে। এই যে দেখেন মাগুরা টার্মিনালের ভিতরের অবস্থা। তো মাগুরা টার্মিনাল কিন্তু বরাবরই আমার ভাই ছোটোবেলার থেকে সেই লাগে, কারণ এই টার্মিনালটার ভিতরের ব্যবস্থাটা অনেক সুন্দর। মানে কি, এক কোনাতে ঢুকে আর এক কোনাতে বেরোনো যায়, এরকম টার্মিনাল কিন্তু বাংলাদেশে খুব কমই আছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেন রোডে উঠে পড়ছি, এবং উঠেই কিন্তু আমাদের ওস্তাদ একদম পাংখা একটা টান দিবে, আপনারা দেখেন। এই যে দেখেন বন্ধুরা, দক্ষিণবঙ্গের মানুষরা কিন্তু অবশ্যই এই জায়গাটা চিনবেন, একটা লেজেন্ডারি একটা প্লেস। তো এই প্লেসে কিন্তু অনেক বাসলাভাররা বাসলাভিং করে সকালবেলা, এখনও কিন্তু করে। তো দেখতে পাচ্ছেন কামারখাড়ি ব্রিজ পার হচ্ছে, এবং আমাদের গাড়ির গতি আছে কিন্তু ভাই 90 থেকে 100-র ভিতর। তো ভাই এই রাস্তা একদম পুরো ফুল ভাই, এক্সপ্রেস হাইওয়ে পর্যন্ত 100-তে ভাই টানছে আমাদের রাস্তা। বন্ধুরা, এখন বাজে কিন্তু রাতের 10টা। তো রাতের 10টা বাজে আমরা কিন্তু পদ্মা সেতুর উপরে উঠছি মাত্র। তো ভাই আমি কিন্তু অনেক ক্লান্ত, আমার ভাই ঘুমাইতেছে খুব। আমি ভাই ভিডিও করতে পারতেছি না, আমি ভাই বাড়িতে ভাই কাজ টাজ করছি তো অনেক, যে কারণে এখন ভাই কক্সবাজার ব্যাক করতেছি ভাই। এখন ভাই পদ্মা সেতুর উপরে আমাদের ওস্তাদ ভাই কী করতেছে আমি বুঝতেছি না ভাই। আমাদের গাড়ি ভাই চালাইতেছে ভাই 50-60-এ চালাইতেছে। তো ভাই আমি কিন্তু ভাই বোর হয়ে কিন্তু ভাই ঘুমাই গেছিলাম এখানে। তারপরে বন্ধুরা, ঘুমের থেকে উঠতে আমি দেখি কি ভাই, ঢাকা মাকা পার হয়ে ভাই নারায়ণগঞ্জ পার হয়ে ভাই নবীনগর টবীনগর দিয়ে ভাই কুমিল্লার কাছাকাছি ভাই ভাই চলে গেছি গা। তো ভাই সামনে দেখতে পাচ্ছেন সৌদি, আমাদের সৌদি। এখানে কিন্তু খুবই সুন্দর একটা ভাই একটা রেস হবে, তো আপনারা দেখেন। আর এই যে দেখেন ভাই, যাওয়ার পথে কিন্তু ভাই রয়্যালের ঠেলা গাড়ির সাথেও ভাই দেখা হয়ে গেল। এই গাড়িটা ভাই সবসময় ভাই এরকমই কিন্তু চালাই আমি, যেই সময় দেখি। এমনি রয়্যাল কিন্তু খুবই ভালো কোম্পানি, আমি ভাই জানি ভাই তারা ভাই তাওরস একটা গাড়ি, কিন্তু ভাই এই রোডে ভাই এই গাড়িটা ভাই এমনই চালায়, এটারে ভাই ট্র্যাকও ভাই উঠিয়ে দেয় এটারে।
তারপরে বন্ধুরা আমরা কিন্তু রাতের 1:12-তে টাইম স্কোয়ারে প্রবেশ করি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন কুমিল্লা টাইম স্কোয়ারে ঢুকতেছি। এটা কিন্তু হচ্ছে মিয়া বাজারে। তো সৌদি কিন্তু এখানেই বিরতি দেয় সবসময়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কফি টফি খাইলাম, আগড় জাবড় খাইলাম। তো খাইয়াটা এই যে উপরে আইছি একটু ভিডিও করতে। তো এই যে দেখেন এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভাই ফুটেজ নেওয়া যায়। এখান থেকে দেখতে পাচ্ছেন সব সৌদির গাড়ি এখানে। দু একটা কিন্তু হানিফও কিন্তু এখানে দাঁড়ায় অনেক সময়, হানিফ দাঁড়ায়, তারপরে যে আপনার শান্তি দাঁড়ায়। তো দেখতে পাচ্ছেন ওই কোণে কিন্তু একটা হানিফ নাকি এসালম যেন আছে। তারপরে বন্ধুরা আমরা কিন্তু রাতের 1:45 বাজে কিন্তু হোটেল থেকে রওনা দিয়ে দিই চট্টগ্রামের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভাই ঘুমাই পড়বো, আমার ভাই প্রচুর ভাই ঘুমাইছে। তো যে দেখেন বন্ধুরা আমাদের ওস্তাদ কিন্তু গাড়ি টান দিয়ে দিছে, এখন গাড়ির গতি 16। তাহলে বন্ধুরা গুড নাইট চিটাং দেখাইতেছে। তো বন্ধুরা এখন বাজে হলো রাতে 4:26। তো 4:26-এ আমি কিন্তু ভাই চট্টগ্রাম আইছি। তাহলে বন্ধুরা মাগুরা থেকে চট্টগ্রাম পৌঁছাতে আমাদের ভাই 9 ঘন্টা 26 মিনিট লাগছে। তো ভাই 9 ঘন্টা 26 মিনিট লাগছে, কারণ এর ভিতরে কিন্তু আমাদের গাড়িতে আবার তেলও কিন্তু উঠাইছে। তো ভাই 9 ঘন্টা 26 মিনিট জার্নি করে আপনাদের একটা ভাই আমি রিভিউ দেই। সৌদির ড্রাইভাররা কিন্তু খুবই ভালো গাড়ি চালায়, কারণ এদের কিন্তু এই রোডে সব পুরাতন ড্রাইভার দেওয়া। তো তারা কিন্তু ভাই অন্য গাড়ির মতন উল্টাপাল্টা চালায় না। মনে করেন ছোটো একটা গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে দিয়ে হঠাৎ করে ভাই একদম একসাথে ঢুকাই দিল, এরকম ভাই চালায় না। মানে কি সৌদি এলাকায় এরকম চালায় কি যে মনে করেন কি যে রাস্তা ফাঁকা আছে, ফাঁকা রাস্তায় কিন্তু একদম পুরো এলাকায় টপ স্পিড উঠাই ফেলবে গাড়ি। আর যদি দেখতেছে যে রাস্তায় তেমন একটা ফাঁকা নাই, হালকা পাতলা জাম টাম আছে, মনে করেন গ্যাপ টাইপ কম আছে, এইসব জায়গায় ভাই একদম ভাই ঠান্ডা মাথায় গাড়ি চালায়, নর্মাল 60-70-80-তেই চালায়। আবার ভাই রাস্তা ফাঁকা পাইলে ভাই 100-র উপরে ভাই তুলে ফেলে। তো ভাই সৌদি আরব কিন্তু ভাই ভালো, আপনারা অবশ্যই সৌদি আরবে উঠতে পারেন লং রোডে জার্নি করতে হলে। সৌদি আরব ভাই ভালো একটা ভাই রিভিউ আছে সৌদি আরব। ওই যে দেখেন ভাই সামনে ভাই কি ভাই মার্সা, ভাই কক্সবাজারের ডন ভাই বলা যায় ভাই মার্সারে। তো এই যে দেখেন ভাই মার্সাতে কি ঠান্ডা ভাই দিছে ভাই, ভাঙ্গে চলে যাইতেছে একদম। কিন্তু ভাই গ্যাপের মধ্যে পড়ে গেলে আর কিছু করা থাকে না, তখন ভাই মার্সা ভাই 50 কিলোমিটার গতিতে ভাই ওটি খাই। তো ভাই সামনে শ্যামলী গাড়িটা কিন্তু আমার জীবনে দেখা সব থেকে বেলকা গাড়ির মধ্যে অন্যতম, কারণ ভাই এই গাড়িটার আমি যখনই দেখি তখনই ভাই ওটি খাইতে দেখি ভাই। কোনো সময় ভাই দেখলাম না এটারে ভাই একটু ভালো করে একটু চালাইতে, সবসময় ভাই একেবারে নিরিবিলি চালাই, মানে কি সবসময় ওটিই খাই এটা খালি। দেখেন বন্ধুরা আমরা কিন্তু কক্সবাজারে প্রায় ভাই চলে আইছি, এখন বাজে ভাই 7:47, এখনও কিন্তু 8টাও কিন্তু বাজে নাই, আমরা ভাই কক্সবাজারে ভাই চলে আইছি। তো ভাই একদম ভাই আমরা ভাই বাস টার্মিনালের কাছে আছি, এখন আছি আমরা ভাই রামু বাইপাস ফুটবল চত্বরে। তো এখান থেকে আরও মনে করেন কি যে 10 মিনিট গাড়ি চালাইলেই
ওই ভাই বাস টার্মিনালে ভাই চলে যাবো আমরা ভাই কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে ভাই চলে যাবো একদম। এই যে ভাই এখন বাজে হলো 8:06, তো ভাই অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা ভাই কক্সবাজার পৌঁছে গেছি। যে দেখতে পাচ্ছেন আমার ব্যাগ ট্যাগ, হ্যাঁ আমরা ভাই এখানেই ভাই নামি সবসময়, বাস টার্মিনালে নামি, আমার বাসা ভাই বাস টার্মিনাল। তো ভাই সৌদিয়ার সার্ভিসকে কিন্তু ভাই এই রোডে ভাই 10-এ 10 দেওয়াই যায়। তো ভাই আমি যে গাড়িটা এতে আসছি, তো ভাই এইটার মতন সব গাড়ি সার্ভিস হবে এরকম কোনো কথা না, কিন্তু ভাই এভারেজ ভাই এরকমই। তো ভাই আমি যে গাড়িটাতে আসছি 11-10-81, এই গাড়িটা কিন্তু একটু বেশি ভালো, মানে কি এই গাড়িটাতে একটু প্রিমিয়াম ফিল আছে একদম, মানে কি কড়া একটা গাড়ি এটা। তো ভাই এই রোডের কিন্তু প্রায় সব গাড়ি কিন্তু ভালো, সব গাড়ির ড্রাইভারই কিন্তু ভালো। তো আপনারা উঠতে পারেন, কক্সবাজার আসতে চাইলে আসতে পারেন।